আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের কলিজা আর মাংস একসাথে করে ভুনা। খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন চলে যাই মূল রেসিপিতে। গরুর মাংসে ভুনা করার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে হাড় চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি। এতে করে আমার কাছে মনে হয় হাড় চর্বি সহ নিলে এটার টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কলিজা, সাথে ছিল ফ্যাপসা, আমি এটাকে ফ্যাপসাই বলি আমরা যতটুকু জানি, আর সাথে ছিল তিল্লি। তো আমি সবগুলোকে একসাথে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এগুলোকে একদমই সেদ্ধ করে নিইনি, নর্মাল শুধু ভালো করে ধুয়ে আমি বাস দিয়ে দিয়েছি মাংসের সাথেই। তো এরপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি এখানে 2.5 চামচ পরিমাণ নিয়েছি, আদা আর রসুনটা মিলে আর কি 2.5 চামচ পরিমাণ নিয়েছি। এরপর আমি এখানে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। আমাদের যে চায়ের চামচ, সেই চায়ের চামচটা আমি ভরে 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর মরিচের গুঁড়োটাও আমি সমপরিমাণ, অর্থাৎ হলুদের গুঁড়োর সমান দিব 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, একদম ভরে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়োটা দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। আমি এখানে কোনো গরম মশলার গুঁড়া বা জিরার গুঁড়া ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো বা আমাদের টেস্ট অনুযায়ী লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি 4টা পেঁয়াজকে একটু মিডিয়াম থেকে বড় সেই টাইপের 4টা পেঁয়াজকে আমি ভালো করে কেটে নিয়েছি, তো এটাই দিয়ে দিয়েছি। আর আমি এখানে তেল দিয়েছি হাফ কাপ থেকে একটু কম, প্রায় হাফ কাপের মতোই, জাস্ট হাফ কাপটা, সেই কাপটার গলা সমান সমান দিয়েছি আর কি। তো এই তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি আগেই বলেছিলাম গরম মশলা আমি আস্ত দিব, এই জন্য আমি গুঁড়ো দিইনি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা একটু চিড়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 4 টুকরো দারচিনি, 3 টুকরো এলাচ, ছোটো এলাচকে আমি একটু থেতো করে নিয়েছি, মানে একটু ভেঙে নিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা বড় কালো এলাচ। তো এগুলোকে সব দেওয়া শেষ। এখন আমি খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি। মাখামাখির কাজটা চেষ্টা করবেন হাত দিয়েই করার, এতে করে কিন্তু গরুর মাংসের টেস্ট বেড়ে যায়, কারণ তখন মশলাগুলো খুব ভালো করে গরুর মাংসের মধ্যে লেগে যায়। আপনাদের যদি মানে হাত দিয়ে মাখাতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে হাতে আপনারা গ্লাভস পরে নিতে পারেন, তারপরেও চেষ্টা করবেন হাত দিয়ে মাখাতে। তো এই তো আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর এরপরে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। আর হ্যাঁ, আমার হাতে যে মশলাটা ছিল সেই মশলাটা সহই আমি পানিটা দিলাম, এতে করে একটুও মশলা নষ্ট হবে না, এই আর কি। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। যখন এরকম একটা বলক এসেছে, তখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এটাকে কিন্তু আমি মিডিয়াম হিটে রেখে রান্না করছি, একদম মাঝামাঝি আঁচে রেখে তারপরে রান্না করব। এটা কিন্তু আমি অনেক সময় বসে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমার একটা বলক আসছে, এই জন্য আমি গিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এরপর 20 মিনিট পরে আমি আবার গিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে করে আমি বারবার ঢাকনা খুলবো আর বারবার ঢাকনা লাগিয়ে বেশ কয়েকবার আমি রান্না করেছি। আর এইরকম করে রান্না করতে হবে আপনাদের 45 মিনিট পর্যন্ত, কারণ গরুর মাংসটা সময় নিয়ে যখন রান্না করবেন তখন জিনিসটা সফট হবে, মাংসটা সফট হয়ে যাবে এবং খেতে বেশি ভালো লাগবে। আর আমরা কিন্তু একটু নরম মাংস খেতে পছন্দ করি। তো এই তো 45 মিনিটস বা 45 মিনিট পরে আমার যখন গরুর মাংসটা এরকম তেলটা উপরে ভেসে উঠেছে এবং মশলাটাও একদম সেপারেট হয়ে গিয়েছে, মাংসের গায়ে গায়ে লেগে গিয়েছে, তখন আমি আরও কিছুক্ষণ ভালো করে মুচমুচা করে যে ভাজাটা বলে সেই ভাজাটা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি ব্যবহার করব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে গরম পানি দিচ্ছি। আর পানির পরিমাণটা গিয়ে আমি যেহেতু ঝোল রাখবো না, তো আমি এখানে প্রায় 1-1.5 কাপের মতো পানি দিব, যাতে করে আমি আর 15 মিনিটের মতো এখানে রাখবো, সেই রকম বুঝে আপনি পানিটা দিবেন আর কি। তো এই তো আমার পানিটা আমি গরম পানি ব্যবহার করেছি, কিন্তু আমার পানিটা পুরো গরমটা পুরো বলক আসেনি। তবে আপনারা চেষ্টা করবেন পুরোপুরি যাতে বলক আসে এই ধরনের পানি ব্যবহার করতে। তো গরম পানি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। আর এটাকে আমি 15 মিনিটের মধ্যে করে ঢেকে রান্না করব আর কি, কারণ এখন তো মাংসটা সিদ্ধ হয়েই গিয়েছে। এখন আর কিছুটা যাতে সিদ্ধ হয়ে যায়, এখানে 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, বাকি 20%ও এখানে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো 15 মিনিট পরে গিয়ে আমার মাংসের এই অবস্থা। তো এখন আমি ভালো করে এটাকে আরও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর নাড়াচাড়ার এই পর্যায়ে আর কি আপনারা চেষ্টা করবেন লবণটাকেও চেক করে নেয়ার। এখন গিয়ে আমি এখানে টালা জিরার গুঁড়োটা দিয়ে দিব। আর টালা জিরার গুঁড়োটা আমি এখানে দেখতেই পাচ্ছেন হাফ চামচ থেকে একটু বেশি নিয়েছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। জিরার গুঁড়া অনেকের কাছে অনেক ভালো লাগে, 1 চামচও দিয়ে দেওয়া যায়। তো
তো যাই হোক, এই জিরার গুঁড়োটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি হচ্ছে গিয়ে চুলোটাকে বন্ধ করে দেবো। আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর চুলোটাকে বন্ধ করে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবেন, এতে করে তেল আর হচ্ছে গিয়ে মশলাটা একটু ভালোভাবে মাংসের গায়ে লেগে যাবে। তো এই তো আপনি দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখানে বন্ধ করে রেখেছিলাম চুলাটা এবং ঢেকে রেখেছিলাম। তো এই তো হয়ে গিয়েছে আমার, চলে যাচ্ছি পরিবেশনে। তো এই তো দেখতেই পেলেন, কলিজা এবং মাংস একসাথে রান্না করলেও যে কী পরিমাণ মজা হতে পারে তা আশা করি দেখেই বোঝা যাচ্ছে। তো আজ এই পর্যন্তই, আজ আর বাড়াচ্ছি না। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।